প্রথমত হাদি একটা পর্যায় পর্যন্ত বিভিন্ন ধরনের এই মব সৃষ্টি ধরনের কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন, এটা হয়তো সত্য। কিন্তু পরবর্তীতে তিনি যখন আসলে একটা ইতিবাচক রাজনীতি শুরু করেছেন, যখন তিনি মানুষের কাছে যাওয়া শুরু করেছেন, মানুষের ভেতরে নানানভাবে প্রচার চালানো শুরু করছেন এবং মানুষেরকে সাথে নিয়ে একটা সহাবস্থানের রাজনীতি করা শুরু করেছেন, তখনই তার উপরে হামলা হয়েছে। ফলে হাদির এই হামলাকে ওইটার সাথে আমি যুক্ত করে দেখতে চাই না। হাদি আসলে বাংলাদেশে নতুন করে একটা রাজনীতি শুরু করতে চাচ্ছিলেন, যেটা জনগণের উপরে ভিত্তি করে, জনগণের যে ভরসা, জনগণের উপরে ভরসা করে তার মাধ্যমে আসলে রাজনীতি শুরু করতে চাচ্ছেন। আমি সেটার উপরে আক্রমণ হিসাবে দেখি, অর্থাৎ একটা ইতিবাচক রাজনীতি যেটা বাংলাদেশে জুলাই অভ্যুত্থানের পরে শুরু হওয়ার কথা ছিল, সেই ইতিবাচক রাজনীতি করতে যাওয়ার কারণেই আজকে হাদির উপরে হামলা এসেছে বলে আমি মনে করি। এবং হাদিরকে এইখানে সমস্ত ধরনের মানুষ, এখানকার সমস্ত শ্রেণী, বর্ণ, ধর্ম নির্বিশেষে, বিভিন্ন রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে তার এই আক্রমণের বিরুদ্ধে সকলে দাঁড়িয়েছেন এবং তিনি এখানে একটা ঐক্যের প্রতীক হয়েছিলেন। যারা আজকে এই ঐক্যকে নস্যাৎ করতে চায়, হাদির বিচারকে তারা হতে দিতে চায় না, যারা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে, তারা বাংলাদেশের নতুন করে ষড়যন্ত্র শুরু করছে বলে আমি মনে করি। আপনাদের এই জায়গাটাতে আমি মনোযোগ দেওয়ার জন্য আহ্বান জানাই।